السلام عليكم ورحمة الله. الحمد لله الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورؤوفنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله، ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. صدق الله العظيم. وفي آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أريا
سيدنا مولانا محمد لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أما بعد محترم হাজরিন আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবারের দিন জুমাদুস সানি মাসের তৃতীয় শুক্রবার আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য মহান রবের শুকরিয়া আদায় করি আমরা আবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করার মধ্যে পড়ে মানুষের মধ্যে কিছু জিনিস কিছু কাজগুলা নির্দিষ্ট করে দিয়েছেন একের উপর অন্যের হক সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যে যতটুকু দুনিয়ার জমিনে তার কাজটা ভালো মতো করতে পারবে ওই বান্দা আল্লাহর কাছে পরকালে ততটুকুই পুরস্কার পাবে ততটুকুই ফায়দাবান হইতে পারবে আজকের জুমার বিষয় হচ্ছে সন্তানের হক আমরা সব সময় ওয়াজ করি পিতামাতার হক যেমনই করে দুনিয়ার জমিনে সন্তানের উপরে পিতামাতার হক আছে ঠিক তেমনই করে পিতামাতার উপরেও সন্তানের হক আছে আমরা দেখতে পাই যখন আমরা আমাদের পাড়া প্রতিবেশী গ্রামের মধ্যে মহল্লার মধ্যে যে বর্তমান সময়ে অনেক ছেলেরা অনেক মেয়েরা বাবার কথা শুনে না মায়ের কথা শুনে না বাবার অবাধ্য হয়ে গেছে মায়ের অবাধ্য হয়ে গেছে কেন এগুলা করে আল্লাহর বান্দা আপনি আমি চিন্তা করা দরকার জায়গার মধ্যে আমরা সব সময় পিতামাতার হকের কথা বুঝি পিতামাতার হকের আলোচনা করি সন্তানের তো কিছু হক আছে ওই হকগুলা যদি আপনি ঠিক মতো পালন না করেন যদি সন্তানের
হক আপনি আদায় না করেন, তাহলে আপনার ওই সন্তানের থেকে আপনি জীবনে কোনোদিন কখনো ভালো কিছু আশা করতে পারবেন না। কেন? বলে সন্তানকে মানুষের মতো মানুষ করিয়া গড়িয়া তুলতে হয়। বর্তমান সমাজে বেশিরভাগ সন্তানের গার্জেন, বাবা মা, দাদা দাদি, আত্মীয় স্বজন যারা আছে, ওরা কিন্তু নিজের সন্তানকে ঠিক মতো মানুষের মতো মানুষ করিয়া করে তোলার যে পরিবেশ যেটা আছে, ওইটা কিন্তু জানে না, জানার পরেও মানে না। খোলামেলা পরিবেশে খোলামেলা করিয়া ওই সন্তানকে ছোট থেকে নিয়া খোলামেলা পরিবেশে, মন গড়া পরিবেশে নিজের ইচ্ছা স্বাধীন ওকে বড় করতেছে। আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি, চিন্তা করে দেখো, আজকে তোমার সন্তান ছোট আছে, তুমি তোমার সন্তানের প্রতি তোমার যে হক ছিল সন্তানের প্রতি তুমি হকটা আদায় করলে না। হক আদায় না করিয়া ওই সন্তানকে ছোটবেলা থেকে তার স্বাধীন মাফিক স্বাধীন মতো চলার জন্য তুমি তাকে আদেশ দিয়ে দিলাই, তাকে তার মন করা মতো চলার জন্য তুমি তাকে স্বাধীন দিলাই। স্বাধীনতা পেয়ে গেছে, তার মন করা মতো চলতেছে। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, একটু চিন্তা করো, ওই সন্তান যখন ছোট্ট থেকে বড় হবে, বড় হওয়ার পরে আর আপনি কখনো ওই সন্তানকে দিয়া কোনো কিছু ভালো কিছু আশা করতে পারেন না। আর ওই সন্তান যখন ছোটবেলা থেকে নিয়ে তার ইচ্ছা স্বাধীন মতো চলতে পেরেছে, যা মনে চায় তাই করতে পেরেছে, বরঞ্চ এমন কিছু গার্জেন আছে যারা নিজের ইচ্ছা মতো ওই সন্তানকে যে কাজগুলা সন্তানে করতে চেয়েছিল, ওই কাজগুলা ওই গার্জেনরাই নিজেরাই সন্তানকে করার জন্য বলে। আল্লাহর বান্দা, তুমি তখন বুঝবাই যখন তোমার সন্তান তোমার কথা শুনবে না, যখন তোমার সন্তান তোমাকে দুঃখ দিবে, আঘাত দিবে, এমনকি তোমাকে অনেক কষ্ট দিবে। ওই সময় আফসোস করবে, হায় হায়, আমি কেন যখন আমার সন্তান ছোট ছিল ওই সময় কেন আমার সন্তানকে আমি সঠিক শাসন দিয়া তার যে কিছু কাজগুলা ছিল, তার যে হকগুলা ছিল আমার উপরে, আমি তো তার হকগুলা ঠিক মতো আদায় করলাম না, পালন করলাম না, তখন আফসোস করবাই। ও আল্লাহর বান্দা, সন্তানের কতগুলা হক আছে, মায়ের কাছেও আছে, বাবার কাছে আছে, উভয়ের কাছে আছে, সারা পরিবারের কাছে আছে। সন্তানের যে প্রথম কাজগুলা, যখন সন্তান তার মায়ের গর্ভে চলে আসে, ওই সময় ওই মহিলা তার সন্তানকে গর্ভে নিয়া নামাজ পড়ে, রোজা মাস থাকলে রোজা রাখে, কোরআন শরীফ তেলাওয়াত করে। যে মহিলায় সন্তান গর্ভে নিয়া কোরআন শরীফ তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই সব মহিলার সন্তান কখনো দুনিয়াতে আসার পরে সে বিপদে যাইতে পারবে না। আমাদের সমাজে একটা রীতি হয়ে গেছে, প্রতিটা ঘরে ঘরে ডিজিটাল লাইন, এমন কোন ঘর নাই যে ঘরের মধ্যে ডিশ নাই, টিভি নাই। আর কি করে, যখন সন্তান গর্ভে আসে তখন সন্তানকে নিয়ে আরো বেশি করে আসবে, কিন্তু বাবা আমার তো এখন গর্ভবতী মহিলা, কাজ করতে সমস্যা হয়। আর পরিবার যারা আছে যারা কাজটা করিলা ঘন্টা বাঁচি গেল কি, আর 24 ঘন্টা টিভি রিমোট লইয়া সামনে বট থাকে আর টিভি দেখে।
যে সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় নাচ গান তামসা দেখিয়া, তার মায়ের গর্ভে থাকা অবস্থায় দুনিয়াতে আসে নাই, তার জন্মের শুরুতে সেই নাচ গান দেখিয়া তামসা দেখিয়া তার আগমন ঘটল, ওই সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, আসার পরে ওই সন্তান কিন্তু ওই পথে চলবে যে পথে তার জন্মের শুরু, অর্থাৎ যখন সে মায়ের গর্ভে এসেছিল ওই সময় থেকে নিয়া তার মায়ের গর্ভে তাকে যে অনুসরণ করেছে ওই পথে সে চলবে। কেমন করে? আমরা সবাই জানি বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উনি কি করেছিলেন? যখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে যখন ওনার বয়স 2.5 বছর থেকে 3 বছর হয়ে গেল, মক্তবে পড়ার বয়স হয়ে গেল, ওনার মা উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহি আলাইহি কি করলেন? নিয়ে সন্তানকে নিয়ে মক্তবে গেলেন, ও হুজুর, আমার সন্তান আব্দুল কাদেরকে আপনি মক্তবের মধ্যে প্রাথমিক শিক্ষা যেটা আছে কলিমা শিক্ষা দিবেন, এরপরে আপনার নিয়ম মাফিক আপনি তাকে কোরআন শরীফ শিখাইবেন। ছোট্ট বাচ্চা 2.5 বছর থেকে 3 বছর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। যখন আব্দুল কাদেরের মা আব্দুল কাদেরকে উস্তাদের কাছে দিয়ে উনি চলে আসলেন, ওই উস্তাদ যে বলেন, ও আব্দুল কাদের তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তখনকার সময় আব্দুল কাদের আউযু বিল্লাহ বলল, বিসমিল্লাহ বলল, সাইরে কলিমা বলল, সব কিছু বলল। বলার পরে উস্তাদ আব্দুল কাদের বলল আলিফ, আব্দুল কাদের আলিফ বা তা সা হইতে হইতে সারা কায়দা শেষ করে ফেলল, সম্পূর্ণ সিফারা পড়ল। আব্দুল কাদের তামায়না পড়া তামায়না, আব্দুল কাদের সিফারা শেষ করার পরে কোরআন শরীফ পড়া শুরু করল। উস্তাদ ডাক দিয়ে কয়, ও আব্দুল কাদের রে, আমার জীবনে বহুত গুরুত্ব আমি বড়াইছি মক্তবের মধ্যে। যখন ছোট্ট বাচ্চাগুলা মসজিদের মধ্যে আসে, প্রথম তাকে আমরা আউযু বিল্লাহ শিক্ষা দেই, বিসমিল্লাহ শিক্ষা দেই, এরপরে তাই কলিমা শিক্ষা দেই। কলিমা শিক্ষা দেওয়ার পরে ও আব্দুল কাদের আমরা কায়দা পড়াই, কায়দা পড়াই, সিফারা পড়াই, কোরআন শরীফ পড়াই। ও আব্দুল কাদের তোমার তো ভিন্ন বিষয়, আমি বললাম তোর আউযু বিল্লাহ, তুমি বিসমিল্লাহ বললাই, সব কলিমা বললাই, আমি তোমারে বললাম না, ইচ্ছা স্বাধীন পড়লাই, কায়দা পড়লাই, সিফারা পড়লাই। ও আব্দুল কাদের তুমি কোরআন শরীফ পড়া শুরু করে দিয়েছো, তুমি আমাকে বলো আব্দুল কাদের তুমি কার কাছ থেকে এগুলা শিক্ষা গ্রহণ করেছো? উস্তাদ আব্দুল কাদের তুমি যে সবটা বললাই মতলব আগে আগে তুমি আমারে কও তোমার বয়স কখন, তোমার মা দিনা না মক্তব, তুমি মক্তব কোরআন শিক্ষা অর্জন করতা, অথচ আমি বললাম আউযু বিল্লাহ, তুমি আউযু বিল্লাহ বলে বিসমিল্লাহ বলে কলিমা বললা, কায়দা বললা, সিফারা বললা, কোরআন শরীফ পড়া শুরু করে দিছো। ও আব্দুল কাদের তুমি মেহেরবানি করে আমারে কও দয়া করিয়া তুমি পড়াগুলা কার কাছে শিখেছো? আব্দুল কাদের উস্তাদ, উস্তাদ গো আমি পড়াগুলা আমার মায়ের কাছ থেকে শিখেছি। সুবহানাল্লাহ। আব্দুল কাদের কি বলে যে আমি পড়াগুলা আমার মায়ের কাছ থেকে শিখেছি। মক্তব ছুটি হয়ে গেল, আব্দুল কাদের বাড়িতে চলে গেলেন, উস্তাদ কে বলে আশ্চর্য হয়ে গেলেন। আব্দুল কাদেরের মা আব্দুল কাদেরকে আমার কাছে নিয়ে আসলেন তাকে শিক্ষা দেওয়ার জন্য, অথচ ওই বাচ্চা বলতেছে, আব্দুল কাদের বলতেছে তার মার কাছে সে কোরআন পড়া শিখেছে। বিষয় কি? উস্তাদ মক্তব ছুটির পরে ধীরে ধীরে আব্দুল কাদের বাড়িতে রওনা দিলেন। ও আব্দুল কাদেরের মা একটু বাইরে চলে আসো। ও আব্দুল কাদেরের মা তুমি যখন তোমার সন্তান আব্দুল কাদেরকে মক্তবে দিয়ে আসলাই তাকে শিক্ষা দেওয়ার জন্য, আমি বললাম আব্দুল কাদের আউযু বিল্লাহ, আব্দুল কাদের আউযু বিল্লাহ হয়, বিসমিল্লাহ হয়, কলিমা সবগুলা পড়ে, কায়দা পড়ে, সিফারা পড়ে, কোরআন শরীফ পড়া শুরু করে দিয়েছে।
ও আব্দুল কাদেরের মা, আমি জিজ্ঞাসা করলাম, আব্দুল কাদের রে, ও আব্দুল কাদের, তুমি কার কাছে কোরআন শরীফ শিক্ষা অর্জন করেছো? আব্দুল কাদের বলল, উস্তাদ, আমি আমার মায়ের কাছে কোরআন শিক্ষা গ্রহণ করেছি। ও আব্দুল কাদেরের মা, যদি তুমি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে থাকো, তাহলে কেন আমার কাছে বক্তব্যে নিয়ে গেলাম? রহস্য কি? রহস্য আছে নি? যদি ঘরে ঘুরতাম মানে কোরআন শরীফ পড়াই যায়, সে মুখস্থ করতে পারে, দেখে না মুখস্থ করতে পারে, আমি ঘুরতাম তোমার দরকার আছে নি? দরকার না, কেন না? সে বাড়িতে তো কোরআন মুখস্থ করে দিছে, কোরআনে হাফিজ হয়ে গেছে, তাহলে মক্তদার দরকার নাই, বাড়িতে কে পড়তে পারে? আব্দুল কাদেরের মা আব্দুল কাদের, উস্তাদ জি, আমি তো আমার সন্তান আব্দুল কাদেরকে কোরআন শিক্ষা দেই নাই, আমি তো তাই কোরআন শরীফ পড়াই নাই। উস্তাদ চিন্তার মধ্যে পড়ে গেলেন। আব্দুল কাদের বলে মার কাছে কোরআন শিক্ষা গ্রহণ করেছে, আর আব্দুল কাদেরের মা উম্মুল খায়ের ফাতেমা বলতেছে, না, আমি আমার সন্তানকে কোরআন শিক্ষা দেই নাই। বিষয় কি? কার কথা সত্য? উস্তাদ বিপদের মধ্যে আছেন, কার কথা সত্য? ডাকলো, আব্দুল কাদের, এইদিকে চলে আসো। আব্দুল কাদের, তুমি আমাকে বলো, তুমি বললাই তোমার মায়ের কাছে কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করেছো, তোমার মা বলতেছেন তোমাকে কোরআন শরীফ শিক্ষা দেন নাই। ও আব্দুল কাদের, আসল ঘটনা কি তুমি আমাকে বলিয়া বলো, বুঝাইয়া বলো। ওই সময় আব্দুল কাদের ডাক দিয়ে বলে, উস্তাদ, ও আমার শিক্ষক, আমার মা কিন্তু আমাকে সব ছেলেদের মতো মনে করিয়া মক্তবে নিয়ে গেছে আপনার কাছে কোরআন শিক্ষা করার জন্য। ও আমার উস্তাদ, আমি যখন আমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আমার মা আমাকে গর্ভে নিয়া 5 ওয়াক্ত কায়েম করে নামাজ পড়তো, এবং নামাজের পরে আমার মা কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করতো। ও উস্তাদ, আমার মা যখন আমাকে গর্ভে নিয়া কোরআন শরীফ 1 পারা নয়, 2 পারা নয়, 18 পারা কোরআন শরীফ আমার মা তেলাওয়াত করেছে। ও উস্তাদ, আব্দুল কাদের আমার মায়ের গর্ভে থাকিয়া 18 পারা কোরআন শরীফ আমি মুখস্থ করে নিয়েছি। সুবহানাল্লাহ। এখানে শেষ না, আব্দুল কাদের ডাক দিয়া বলে, উস্তাদ, আমি ইচ্ছা করলে কিন্তু 30 পারা কোরআন শরীফ মুখস্থ শোনাইতে পারতাম, কেন শোনাই নাই? উস্তাদ, দুনিয়ার মানুষের জন্য কিয়ামত পর্যন্ত আমার মায়ের এই আমলের কথা জানতে পারে, এই জন্য আমি আব্দুল কাদের 18 পারা পর্যন্ত কোরআন শরীফ মুখস্থ শোনাইলাম। বুঝা গেল কিটা? যে সন্তানের মা তার সন্তানকে গর্ভে নিয়া নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, আল্লাহর গোলামি করে, ওই সন্তান কি হয়? ভালো হয়। আর আমাদের সমাজের মহিলারা কি করে? সন্তান গর্ভে আসার পরে কি করে? ডিস্কো গান দেখে, ডিস্কো নাচ দেখে, আর সব ডিস্কো ইয়া পড়ে আছে, টেলিভিশন, এগুলো ছাড়া কোনো কিছুই নাই। এখন যে সন্তানে মায়ের গর্ভে থাকা অবস্থায় সে রং তামাশা মায়ের গর্ভে থাকে অনুভব করলো, অনুসরণ করলো, ওই সন্তান দুনিয়াতে আসার পরে কেমন করে ভালো হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ জানিয়ে দেন, হে ঈমানদারগণ, তোমাদের ধন দৌলত ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির হইতে বিরত না রাখে, যারা এইভাবে গাফিল থাকিবে তাহারা ক্ষতিগ্রস্ত হইবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যেন দুনিয়ার জমিনে তোমাদের সন্তানের মায়া করিয়া
পরিবারের মায়া করে তোমরা যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহর গুনাহগার থেকে তোমরা গাফিল হইও না। যারা গাফিল হয়ে যাবে, আল্লাহর জিকির করবে না, আল্লাহর গুণগান করবে না, ও দুনিয়ার মানুষ, তারা কিন্তু ক্ষতির মধ্যে থাকবে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত হইবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হইয়া যাইবে। আমরা কিটা করি আমাদের সমাজে, যখন সন্তান জন্মগ্রহণ করে, সন্তানের জন্ম থেকে নিয়ে ওই সন্তান সকাল হওয়া পর্যন্ত আমরা কিন্তু সন্তানের যে হকগুলো আছে ওই হকগুলো আমরা পালন করি না, ওই হকগুলো আমরা আদায় করি না। তার পিছনে কারণ কিটা কেমনে আদায় করি না? ওয়া হুজুর, আমার সন্তান জন্মগ্রহণ করেছে, আমি তার নাম রেখেছি আমার স্ত্রী, ওই সন্তানের মা তাকে যখন ছোট্ট ছিল তাকে দুধ পান করাইছে, লালন পালন করেছে, যখন সন্তান ধীরে ধীরে বড় হইতে শুরু করেছে আমরা তাকে লালন পালন করেছি, আমরা তার যত্ন করেছি, আমরা তার খেয়াল রেখেছি, তাহলে কেমন করে আমরা হক আদায় করলাম না? শুধু সন্তানকে খানা খাওয়াইলে, সন্তানের যত্ন নিলে সন্তানের হক আদায় হয়ে যায় না। সন্তানের হক আদায় করতে হলে এমন কিছু কাজগুলো আছে যে কাজগুলো আপনাকে আমাকে পালন করতে হবে, ওই আদেশ মোতাবেক, আল্লাহর নিয়ম মোতাবেক আমাদেরকে চলতে হবে, তাহলে সন্তানের হক আমরা আদায় করতে পারবো। কেমন করিয়া? প্রথম হচ্ছে গিয়া, যখন সন্তান তার মায়ের গর্ভে আসবে, ওই সন্তানটা যখন গর্ভের মধ্যে চলে আসবে, মা বুঝতে পারবে যে সে গর্ভবতী হয়ে গেছে, তার গর্ভের মধ্যে সন্তান আছে। ওই মহিলার কর্তব্য হচ্ছে যে ওই সময় ওই মহিলা ওই সন্তান গর্ভে নিয়ে যেন সে সব সময় আল্লাহর গোলামি করে, তাসবিহ তাহলিল করে, সে যেন কোরআন শরীফ তেলাওয়াত করে, তার ওই সন্তান দুনিয়াতে আসার পরে আল্লাহর দিকে, আল্লাহর রাস্তার দিকে চলবে, ওই সন্তান থেকে ভালো কিছু আশা করা যাইতে পারে। আর যে মহিলা সন্তান গর্ভে নিয়া, ওই মহিলা সন্তান গর্ভে নিয়া সে রং তামাশা করবে, ডিসলাইন দেখবে, নাচ গান দেখবে, হাসি তামাশা করবে, কৌতুক করবে, ঠাট্টা করবে, ওই মহিলার সন্তান, ওই সন্তান গর্ভে থাকে মা যা করতেছে ওই সন্তান তাকে দেখতেছে, অনুকরণ করতেছে, অনুসরণ করতেছে। ওই সন্তান দুনিয়াতে আসার পরে ওই সন্তানের কিন্তু বিপদে চলে যাইবে। 2 নম্বর ধাপ হচ্ছে গিয়া, যখন সন্তান জন্মগ্রহণ করে, সন্তান জন্মগ্রহণ করার পরে ওই সন্তানের সুন্দর নাম রাখতে হয়, কোরআনের আইন মোতাবেক, কোরআন মোতাবেক একটা সুন্দর নাম রাখতে হয়। কিন্তু আমাদের সমাজে ওই নামগুলা কিন্তু চলে না। কেমন করিয়া? যখন আমরা সন্তানের নাম রাখার জন্য হুজুর আসেন, আমার একটা সন্তান হয়েছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, তার নাম রাখো। যখন নাম রাখতে গেলাই ওই হুজুর যখন নামটা বলে, ওই পরিবারের সদস্যরা, ওই সন্তানের মা, সন্তানের বাবা, সন্তানের দাদা, সন্তানের দাদি, ওদের কিন্তু নাম পছন্দ হয় না। কেন হয় না? পাশের বাড়িতে আছে, আত্মীয়র মধ্যে আছে, না এই নাম সুন্দর নাই, কেমন নাম রাখবে? যে নামটা আল্লাহর বান্দে ডিসলাইন দেখিয়া, টেলিভিশন দেখিয়া, ওই টেলিভিশনের মধ্যে যারা অভিনয় করে, মডেলিং করে, ওদের নাম দেখিয়া নামটা সুন্দর লাগছে, আল্লাহর বান্দে কি করে? আমার সন্তানের ওই নামটাই আমি রাখবো, ওই নাম দিতে পারবো, আমি রাখবো। আমি অনেক সময় অনেক জায়গায় যখন যাই, গেলে দেখা যায়, যখন তার নাম জিজ্ঞাসা করি, যখন নাম বলে আশ্চর্য হয়ে যায়, মুসলমানের সন্তান, এ কেমন নাম রে ভাই? হিন্দুর নাম, খ্রিস্টানের নাম, কিন্তু মুসলমানের নাম তো মনে হয় না। ও দুনিয়ার মানুষ, কালকে আমাদের দিন কিছু সংখ্যক মানুষ তার নামের উসিলায় নাজাত পেয়ে যাইবে। সুবহানাল্লাহ। নামের কারণে সে মুক্তি পেয়ে যাইবে। কেমন করিয়া? যে যখন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, ডাক দিবেন, ও মারিয়াম, মারিয়ামকে কি করো? জান্নাতে দিয়ে দাও। যখন আল্লাহর হুকুমে মরিয়মকে জান্নাতে দিয়ে দাও, আল্লাহর ফেরেশতা ডাকে, ও মারিয়াম দাঁড়াও। যখন আল্লাহর হুকুমে বলা মারিয়াম দাঁড়াও, ওই সময় হাসরের মাঠে লক্ষ লক্ষ মারিয়াম দাঁড়িয়ে যাইবে। যখন মারিয়াম নাই, লক্ষ লক্ষ মারিয়াম দাঁড়িয়ে যাইবে। আল্লাহ গো, ও আল্লাহ, আপনি বলে মারিয়াম দাঁড়ানোর জন্য আমরা তো বললাম মারিয়াম দাঁড়াও। যখন বলেছে মারিয়াম দাঁড়াও, আল্লাহ হাসরের মাঠে লক্ষ লক্ষ মারিয়াম দাঁড়িয়ে গেছে। ও আল্লাহ
কোন মরিয়মকে জান্নাতে নিয়ে যাইব? আল্লাহ বলেন, ও মরিয়মেরা, তোমরা সবাই কেন দাঁড়াইছো? আমি তো বলেছি ঈসা নবীর মা মরিয়মকে দাঁড়ানোর জন্য। ওই সময় সব মরিয়মরা প্রশ্ন করবে, আল্লাহ গো, আপনি কিন্তু প্রথমে বলেন নাই ঈসা নবীর মা মরিয়ম দাঁড়াও, এই কথা বলেন নাই। আপনি বলেছেন মরিয়ম দাঁড়াও, আমরা তো সবাই মরিয়ম। ওই সময় আল্লাহর রহমতের দরিয়া জোশ মেরে যাইবে। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, যেহেতু সবার নাম মরিয়ম, ঈসা নবীর মার নাম মরিয়ম, সবার নাম মরিয়ম, ও আমার ফেরেশতারা কি বলো, ঈসা নবীর মা মরিয়মের সাথে সব মরিয়মকে মাফ করে দিলাম, জান্নাতে নিয়ে যাও। ফায়দা আসেনি? আমরা ওই কিতাব বাড়ি মরিয়ম আছে, ওই বাড়ি মরিয়ম আছে, রাখতাম না। ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া, জান্নাতি মহিলা। আল্লাহ বলল, আসিয়া দাঁড়াও। দুনিয়ার জমিনে যত আসিয়া ছিল সব আসিয়া ওই সময় দাঁড়িয়ে যাইবে, সব আসিয়া দাঁড়াইব। তোমরা কেন দাঁড়াইলা? আমি তো বলেছি যে দুনিয়ার জমিনে ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া, দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত অজস্র কষ্ট সহ্য করেছে। এমনকি ফেরাউন তাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছিল। কেন সে ইসলাম গ্রহণ করলো? ইসলাম গ্রহণের কারণে ওই আসিয়াকে দুনিয়ার জমিনে ফেরাউন গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছিল। এজন্য আল্লাহকে বলেছি আসিয়ার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছি, তোমরা এখানে দাঁড়াইলা। সবাই প্রশ্ন করো, আল্লাহ আপনি তো বলেন নাই যে ছিল দুনিয়ার জমিনে ফেরাউনের স্ত্রী আসিয়া, যে ইসলামের জন্য তো কষ্ট সহ্য করেছে, ওই আসিয়া যেন দাঁড়ায়। আপনি বলছেন আসিয়া দাঁড়াও, আমরা তো সবার নাম আসিয়া, সবাই দাঁড়াইলাম। আল্লাহ কি করবেন ওই সময়? ওই আসিয়ার সাথে সব আসিয়াকে মাফ করে দিবেন। আল্লাহ বলবেন, রাবিয়া দাঁড়াও, রাবিয়া দাঁড়াও। ওই সময় দুনিয়ার জমিনে যত মহিলার নাম ছিল রাবিয়া, সব রাবিয়া করে হাসরের মাঠে দাঁড়িয়ে যাইবে। আল্লাহ প্রশ্ন করবেন, তোমরা কেন দাঁড়াইছো? আমি তো বলেছি আমার ওলি যে দুনিয়ার জমিনে বিবাহ পর্যন্ত বসে নাই, রাবিয়া বছরে। ওরা প্রশ্ন, আল্লাহ গো, আপনি যদি বলতেন যে আমার প্রিয় বান্দি, আমার প্রিয় বান্দি রাবিয়া বছরে দাঁড়াও, তাহলে তো আমরা দাঁড়াইতাম না। আল্লাহ গো, আপনি বলেছেন রাবিয়া দাঁড়াও, আমাদের সবার নাম তো রাবিয়া। আল্লাহ বলবেন, হ্যাঁ ঠিক আছে, তোমরা যখন দাঁড়াইছো তাহলে আমার প্রিয় বান্দির সাথে তোমাদেরকে মাফ করে দিলাম, যাও তোমরা কি বলো, আমার প্রিয় বান্দি রাবিয়া নামের খাতিরে তোমরা যে নাম, তোমাদের নাম রাবিয়া, তোমাদের মাফ করলাম, তোমরা জান্নাতে চলে যাও। এমন করিয়া যেমন সন্তানের নাম আছে ইয়াহিয়া, জাকারিয়া, ইদ্রিস নাম আছে না নেই? যে তোমার নবীদের নামের সাথে নাম আছে, যেমন আবু বকর, উসমান, আলী, আল্লাহ রাসূলের সাহাবীদের নামের মতো নাম আছে। ওরকম যত নাম আছে ওই নামগুলা রাখি। যখন আল্লাহ হাসরের মাঠে নাম দিয়া ডাক দিবেন নাম ধরিয়া, তখন কিন্তু ওই নামের যত মানুষ সবাই দাঁড়াইবো। তখন আল্লাহ কি করবে? ওই নামের রাসূলুল্লাহ সবাইকে মাফ করে দিবে। কিন্তু আমরা কি করি? বড় কষ্ট লাগে। ওরা মুসলমান না, আমরা কিন্তু হিন্দু বলতে, কিন্তু তুই কইয়া দেখবা যে হিন্দু যারা আছে, একটা হিন্দুর সন্তানের নাম কোন মুসলমানের সন্তানের নামের সাথে মিল নাই। কিন্তু আমরা মুসলমান হইয়াও আমাদের সন্তানের নাম রাখি হিন্দুর সন্তানের নামের সাথে মিলাইয়া, বন্ধুত্ব হিসাব শুরু। তাহলে আমরা কি সন্তানের আদায় করলাম? করতে পারলাম না। যখন সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল, সন্তানের বয়স 7 দিন হয়ে গেল। 7 দিনের সময় সন্তানের নাম রাখতে হয়, সন্তানের মাথার চুল কাটতে হয়। চুল কাটিয়া ওই চুল ওজন করিয়া, ওই ছোট্ট বাচ্চার চুলটা ওজন করিয়া ওই চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করতে হয়। আমাদের সমাজে কয়জন মানুষে ওই বাচ্চার 7 দিনের সময় চুল কাটিয়া ওই চুলটার সম্পূর্ণ ওজন করিয়া রূপা আল্লাহর রাস্তায় দান করে, সদকা করে, কয়জনে করে?
100 জনের মাঝে 1 জনও করে না। সন্তানের হক আপনি তার নাম রাখলা হিন্দুর সাথে মিলাইয়া, তার নাম রাখলা টেলিভিশন দেখিয়া, ইসলামের নাম ভালো লাগে না। আপনি তার হক ছিল তার চুল কাটার পর 7 দিনের দিন ওই চুলটা আপনি ওজন করিয়া সমপরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করবা, দান করবা, আপনি দান করলা না, তার হক আপনি আদায় করলেন না। আপনার হক হইলে যা, যদি ছেলে হয় তাহলে 7 দিন ওই ছেলের জন্য 2টা বকরি জবাই করিয়া আকিকা করা, সন্তানের হক পিতা মাতার উপরে। যদি মেয়ে হয় তাহলে 1টা বকরি জবাই করিয়া তা আকিকা করা। যদি 7 দিনের দিন সম্ভব না হয়, 14 দিনের দিন, না পারলে 21 দিনের দিন, না পারলে 1 মাসের সময়, না পারলে 2 মাসের সময়, 3 মাসের সময়, 6 মাসের সময়, 1 বছরের সময়, না পারলে 2 বছর, 4 বছর, 6 বছর, 10 বছর, তার জীবনে কিন্তু একবার আকিকা করা লাগবে। জীবনে একবার আকিকা করেন না, তাহলে কি হইল? সন্তানের যে হক ছিল, সন্তানের কি আছে? হক আদায় হয়েছে না, হক আদায় হয়েছে না। এখন আমরা অনেক আকিকা করতে চাইয়া ব্যবসা শুরু হয়ে যায়। কিরকম করে ব্যবসা? আকিকা যখন করা হবে, আমাদের সমাজে নিয়ম আছে, আমরা আকিকা করি। আকিকা করলে যাদেরকে আমরা আহ্বান করে দাওয়াত দেই, দাওয়াতে যারা আছে ওরা আসলে কিতা করে, কিছু হাদিয়া নিয়ে আসে, কেউ টেকা দেয়, কেউ কাপড় দেয়, দেয় না। তো মাস্টার মধ্যে এসেছে কিতাবের মধ্যে, যখন আপনি আকিকা করবেন আর যিনি দাওয়াত পাইছেন উনি যখন ওই সন্তানকে গিফট দিবেন, টেকা দেব আর জামা দেব, যাই দেব না, যে জিনিসটা আকিকা খাইবে, লাখের স্বীকৃতি দিন খাইবে, ওই দিন কিন্তু ওই সন্তানকে জামা কাপড় টাকা পয়সা কিছু দেওয়া যাবে না। যদি ওই দিন ওই সন্তানকে আপনি আকিকার শিল খাইয়া, আকিকার দাওয়াত খাইয়া আপনি টাকা পয়সা দিলা অথবা তার জামা কাপড় দিলা, তাহলে ওইটা হয়ে যায় ব্যবসা সুলভ, ইসলাম কিন্তু আপনাকে ওই সন্তানকে টাকা দিতে না করে নাই, ওই সন্তানকে আপনি জামা দিবেন, কাপড় দিবেন, ইসলাম কিন্তু না করে নাই, নিয়ম আছে। কিন্তু আপনি ওই দিন, যে দিন তার সিন্নি দাওয়াত খাইতে যাইবেন, আকিকা দাওয়াত খাইতে যাবেন, ওই দিন কিন্তু তাকে কিছু দেওয়া যাবে না। আপনি হয়তো আগে দিবেন, না হয় পরে দিবেন, হয়তো আগে দিবেন, না হয় পরে দিবেন, কিন্তু ওই দিন দেওয়া যাবে না। ওই দিন দিলে কিন্তু আপনি ব্যবসা শুরু করে দিলেন। আর তাহলে কিন্তু যদি ওই দিন হাদিয়া দেওয়া হয়, উপঢৌকন দেওয়া হয়, আর উনি গ্রহণও করেন, তাহলে কিন্তু আকিকা আপনি করতেন সত্য, কিন্তু তার হক আদায় হয়েছে না। এটা হয়েছে না, হক আদায় হয়েছে না। কেন আদায় হয়েছে না? আকিকার নিয়ম ছিল আপনি আকিকা করবেন, দাওয়াত দিবেন, যারা মেহমান আসবেন ওরা খানা খাইবেন, যদি কিছু দেওয়ার থাকে হয়তো আগে দিবেন, না হয় পরে দিবেন, কিন্তু ওই দিন দিতে পারবেন না, ওই দিন দেওয়া যাবে না। ওই দিন দিলে ব্যবসা শুরু হয়ে যাবে, ওইটা কিন্তু আকিকার নিয়ম মাফিক হবে না। ওই যে পরের দিন না হয় আগের দিন। এটা গেল। যখন সন্তান তার জীবনের মধ্যে প্রথম বাক্যটা ফুটে, প্রথম কথা আসে, তখন সে কিতা করে? বাবা ডাকে, দাদা ডাকে, নানা ডাকে, মামা ডাকে, এগুলা তার মুখের মধ্যে আসে। যখন সে কথা বলতে শুরু করে, তখন আমরা কিতা করি? ওই সন্তানের কিতা করাই, খ ও আ, আমরা কিতা করি? 20 টাকা দিয়ে একটা সূরা বই কিনে আনি, তারা কিতা করি? বাংলাতে বর্ণমালা গুলো আছে, সেগুলো আমরা তার শিক্ষা দেই। এটা কিন্তু সন্তানের হক নাই। সন্তানের হক, যখন আপনার সন্তান কথা বলা শুরু করবে, তখন আপনি সন্তানকে শিক্ষা দিবেন, বাবা আমার মা তুমি পড়ো কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কয়জনে কালিমা পড়াই? হয় না। আমরা কিতা করি? যে হও কিতা, ও হও, আ হও, এ হও, বি হও, সি হও, ডি হও, আমরা ওগুলোর দিকে আমরা অগ্রসর। যখন সন্তান কথা বলা শিখবে, পুরাপুরি কথা বলতে পারবে, তখন তার কি করতাম? সাইরে হলে শিক্ষা দেওয়াইতাম, মানে মুজাম্মাল, মানে মুফাসসাল, জায় নামাজের দোয়া, সালা, তাশাহুদ, ওগুলো শিক্ষা দিতাম। এরপরে কি করতাম? আরবি চলার বই আছে, আরবি
সোলার বইয়ে সেগুলো আনতাম, আলিফ বা তা সা জিম হা আমি হরফগুলো শিক্ষা দিতাম। তা সন্তানের জন্য পিতা মাতার উপর হক, আমরা এগুলো করি না। যখন সন্তান মক্তবে যাওয়ার বয়স হইল তার কিতাব হতাম, মক্তবে পাঠাইতাম। মক্তবে পাঠানোর পরে কিন্তু শেষ নাই। আমার ছোট্ট বাচ্চা মক্তবে যা পড়েনি, ঠিক মতো যায়নি, আজকে কিতাব করছে, কতগান করছে, তার দিকে খেয়াল রাখতাম। আমরা কতদিন খেয়াল রাখি, এদিকে লক্ষ্য নাই। পাল্লারও কিতাব করি, তুমি যাও করো। আজকে তোমার সমস্যা, মসজিদে গিয়ে হুজুর আজকে দেখুন না, আব্বাই ভাল লাগে, আম্মাই ভাল লাগে, গেছিলাম কে খামো। ৬ বছরের বাচ্চা, ৭ বছর বাচ্চার কোনো কাম আছে নি, কাম করতে পারে কিন্তু কামের যোগ্য হয়েছে না। যে ব্যক্তি কামের যোগ্য, ওই সন্তান অনেক সময় কাজ করে না, বাবার কথা শুনে না, মার কথা শুনে। কেন শুনে না? বলে তার যে হক গুলা ছিল, আপনি কিন্তু সঠিক সময়ে তার হক গুলা আদায় করছেন না করার কারণে ওই সন্তানে আপনার কথাগুলা শুনবে না, আপনার কথার বাহিরে চলে যাবে। আমরা চেষ্টা করবো আমাদের সন্তানদেরকে আমরা সঠিক ইসলামের নিয়ম মানিয়া তার হক আমরা আদায় করিয়া আমরা ইসলামের চায় করে রাখতাম। আর তখন তাদের ছোট্ট বাচ্চা আছে, তখন তার কথা বলা শিখবে, তখন তাকে আমরা কি করতাম? আমরা তাদের পক্ষে প্রথমে কলিমা শিখাইতাম, এরপরে তাহলে আমরা আরবি সূরা বই কিনে আনি আরবি বর্ণমালা শিখাইতাম, আমরা ওইদিকে লক্ষ্য রাখতাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।